আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৩.১ এর মানে অধ্যায় ৩ এর ৩.১ অনুশীলনীর ৪ নম্বরের যে উপপাদ্যটা আছে সেটা প্রমাণ করব। মানে অনুশীলনীতে যেটা আছে আরকি। এখন ৪ নম্বর প্রশ্নে কি আছে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে একটা ত্রিভুজের বলে দিছে যে এডি বিসি বাহুর উপর লম্ব। মানে এডিটা বিসি বাহুর উপর লম্ব আর বি হলো এসি বাহুর উপর লম্ব। আর তোমাকে দেখাতে বলেছে যে বিসি আর সিডি এর গুণফল এসি আর সি এর গুণফলের সমান। তা এটা যদি আমরা প্রমাণ করতে চাই আগে এই তথ্য অনুসারে আমাকে চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার পর তারপর বুঝতে পারবো যে এটা আসলে কোন উপপাদ্যের সাথে মিলতেছে। তাহলে আমরা এক কাজ করি, আগে চিত্রটা এঁকে ফেলি। ত্রিভুজ এবিসি বলছে, কোনো বৈশিষ্ট্য বলে নাই ত্রিভুজের। তাহলে আমি এবিসি ত্রিভুজ এখানে এঁকে ফেলি। এটা এ, এটা বি, এটা হলো সি। এরপরে দেখো বলছে এডি এর উপর বিসি লম্ব, সরি বিসি এর উপর এডি লম্ব। বিসি এর উপর যদি এডি লম্ব হয় তাহলে এইখানে আমাকে লম্ব আঁকতে হবে, এডি লম্ব। এরপরে বলছে যে বি এর উপর এসি লম্ব, আবার উল্টা বললাম, এসি এর উপর বি এসি এর উপর লম্ব আর কি। তাহলে বিই এসি এর উপর লম্ব, তাই যে বি এসি এর উপর লম্ব। এবার বলছে দেখাও যে বিসি আর সিডি এর গুণফল এসি আর সি এর গুণফল সমান হবে। দেখো একটু ভালো করে, বিসি ইন্টু সিডি, এসি ইন্টু সি, এটা অনেকটা চেনা চেনা লাগতেছে না? দেখো তো, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ না? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিতে আমরা কি শিখেছিলাম? যে একটা ত্রিভুজ যদি এবিসি হয় আর এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ার সমান হবে। দেখো এটার বিপরীত বাহু একবারই ব্যবহার হবে, আর এর কোনো ব্যবহার নেই ডান পাশে। তাহলে বাকি দুই বাহুর বর্গের সমষ্টি থাকবে ডানে, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইন্টু এই দুই বাহুর একটা বাহু আর অন্যটার লম্ব বিক্ষেপ। আমি যদি এটাকে বাহু ধরি তাহলে লম্ব বিক্ষেপ হবে এসি এর লম্ব বিক্ষেপ কি হবে? এটার উপর লম্ব টানলেই এই যে এসি এর লম্ব বিক্ষেপ সিডি। লম্ব বিক্ষেপ যারা বুঝো না তারা অবশ্যই আগের পর্বগুলো দেখবে। আগের পর্বগুলোতে কিন্তু আমি এই বেসিক গুলো দেখিয়েছি, বিশেষ করে প্রথম পর্বটা দেখলেই হবে। কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো পুরো প্লে লিস্টে, তোমরা একটু খুঁজে নিয়ে দেখে নিও। এখানে দেখো, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ হলো সিডি। একটু লক্ষ্য করো ভালো করে, এখানে খেয়াল করো ভালো করে, বিসি ইন্টু সিডি। দেখো তো বিসি ইন্টু সিডি, এটা আসছে না এখানে? এখন তুমি চিন্তা করো, উপপাদ্যটা আমি যদি এই কোণকেই কোণ হিসেবে এটাই ধরি আর বিপরীত বাহু এটাই রাখি, বাকি দুই বাহুর যোগফল এটা তো কমন, এটা কমন সবসময়ের জন্য, এটা রাখতেই হবে, মাইনাস 2 ইন্টু। এখন আমি যদি আগের বার বাহু ধরছিলাম এটা আর এটার লম্ব বিক্ষেপ নিয়েছিলাম, এবার আমি যদি বাহু এসি কে ধরি আর বিসি এর লম্ব বিক্ষেপ নেই, দেখো বিসি এর লম্ব বিক্ষেপ কার উপর? এসি এর উপর। মানে যে বাহু ধরতে হয় তার উপর লম্ব বিক্ষেপটা নিতে হয়। তাহলে বিসি এর লম্ব বিক্ষেপ যদি এসি এর উপর নিতে চাই তাহলে এই বিন্দু থেকে লম্ব আঁকতে হবে। এটা যদি ই হয় তাহলে সি হবে এখানে, সি। খেয়াল করো, এই দেখো এখানে এসি ইন্টু সি, এসি ইন্টু সি, পরে বাম পাশ সমান। এখন আমি যদি ডান পাশ সমান লিখি, উভয় পাশ থেকে এটা কাটা এটা কাটা, -2 কাটা হয়ে যাবে, বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সি প্রমাণ হয়ে যাবে। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি কাজে লাগিয়ে আমি এটা প্রমাণ করে ফেলবো খুব সহজেই। বিশেষ নির্বাচন তোমরা নিজেরা লিখবে, কারণ এর আগের পর্বগুলো দেখলে বিশেষ নির্বাচন আর বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। যেহেতু সবই দেওয়া আছে, তুমি দেওয়া আছে লিখে দিবা, দেওয়া আছে। আর এখানে দেখাও যে বলছে না, তুমি দেখাতে হবে যে লিখবা, দেখাতে হবে, লিখলেই হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে কোনো অঙ্কন করিনি, প্রমাণ লিখবো। যদিও দেখাতে বলছে কিন্তু প্রমাণই আমরা লিখবো, না হলে তোমার নাম্বার দিবে না স্কুলে। তুমি আবার এখানে দেখাও লিখে শুরু করো না, তুমি এখানে প্রমাণই লিখবা, কিন্তু শেষে দেখানো হলে লিখে দিবা। এবার দেখো, তাহলে আমরা শুরুটা করবো কিভাবে? এটাকে সূক্ষ্মকোণ ধরবো, বুঝো কিন্তু। দেখো আমি এটাকে কেন সূক্ষ্মকোণ ধরবো, দেখো বিসি ইন্টু সিডি, মানে এটাকে বাহু ধরছে একবার, এটার লম্ব বিক্ষেপ নিয়েছে, আর এটাকে বাহু ধরছে একবার, এটার লম্ব বিক্ষেপ নিয়েছে। এ বি এর কোনো কিছুই নাই কিন্তু এখানে, ভালো করে লক্ষ্য করো। আর আমি বলেছিলাম দেখো, যেটাকে আমরা কোণ হিসাবে ধরি তার বিপরীত বাহুটা একবারই ব্যবহার হয়, শুধু বাম পাশে। এই জন্য আমি এখানে বলে দিব যে ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান হলো সূক্ষ্মকোণ। এবার এটা যেহেতু সূক্ষ্মকোণ, আমি এটা বলতে পারি, দেখো তো, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ। তাহলে আমি লিখে দেই, পুরাটাই লিখে দিতে চাও, আমরা তখন সরাসরি লিখি সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি
অনুসারে সি কে সূক্ষ্মকোণ ধরেছি, দেখো সি কে সূক্ষ্মকোণ ধরেছি, তাহলে সি এর বিপরীত বাহুর স্কোয়ার সমান হলো অপর দুই বাহুর স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই দুই বাহুর যে কোনো একটা বাহু এবং অপরটির লম্ব বিক্ষেপ। প্রথমে আমরা যদি বিসি কে বাহু ধরি তাহলে 2 ইন্টু বিসি, তাহলে অবশ্যই এসি এর লম্ব বিক্ষেপ নিতে হবে বিসি এর উপর, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কি সিডি, এটা এক নাম্বার। আবার দেখো আমি যদি এভাবে চিন্তা করি যে আচ্ছা আমি বাম পাশে এবি স্কোয়ারই রাখলাম সূক্ষ্মকোণ ধরেই, এখানেও সব ঠিক রাখলাম, কারণ এখানে তো আমাকে বলা হয়েছে যে এখানে স্বাধীন আছো তুমি, তুমি এটাকে বাহু ধরলে এটার লম্ব বিক্ষেপ নিবা, এটাকে বাহু ধরলে এটার লম্ব বিক্ষেপ নিবা। তা আমি তো একবার এটাকে বাহু ধরলাম, এবার এটাকে বাহু ধরি, তাহলে বিসি এর লম্ব বিক্ষেপ নিতে হবে এসি এর উপর। দেখো এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ কি সি, তাহলে সি, এটা সমীকরণ কত হবে 2। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই প্রথম পর্ব দেখবা, প্রথম পর্ব দেখলে এটা খুব সহজেই বুঝতে পারবা। লম্ব অভিক্ষেপ সম্পর্কে ওখানে আলোচনা করেছি। এখন বলো 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারি? 1 ও 2 হাতে দেখো বাম পাশ সমান, তাহলে ডান পাশও সমান বলা যাবে। 2BCCD সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2ACC। এখন উভয় পক্ষ থেকে AC স্কয়ার কাটা, BC স্কয়ার কাটা, কারণ উভয় পাশ থেকে কাটলে একই চিহ্ন থাকলে কাটা যায়, অথবা তুমি এক পাশে নিয়ে আসো প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে মাইনাস 2BCCD সমান থাকবে মাইনাস 2ACCA সরি সি। এখন উভয় পাশ থেকে মাইনাস 2 কেটে যাবে, তাহলে বিসি ইন্টু সিডি সমান হলো এসি ইন্টু সিই। এটাই দেখাতে বলছে, এটাই দেখাতে বলেছে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা 5 নাম্বার নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।